এক রাতে এক গৃহহীন বৃদ্ধ ভিক্ষুক হোটেলের মালিকের কাছে খাবার চাইতে আসে, কিন্তু তার গায়ের দুর্গন্ধের কারণে মালিক তাকে সাথে সাথে তাড়িয়ে দিতে বলে। মালিক চলে যাওয়ার পর এক দয়ালু ছেলে তাকে এক বাটি নুডলস এবং পরে স্যুপ এনে দেয়, কিন্তু সে যখন ফিরে আসে তখন বৃদ্ধ চলে গিয়েছিল। টেবিল পরিষ্কার করার সময় সে একটি তামার মুদ্রা খুঁজে পায়। সে সেটি ফিরিয়ে দেওয়ার জন্য বাইরে দৌড়ে যায়, কিন্তু হঠাৎ তার মনে হয় সে কোনো ফাঁপা পানির মতো উপরিভাগের ওপর দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তেই তার সামনে একটি অদ্ভুত ভবন ভেসে ওঠে এবং সে অজান্তেই সেটির ভেতরে চলে যায়। ভেতরে সে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, কিন্তু এখন সে আর কোনো সাধারণ ভিক্ষুক ছিল না। সে জানায় যে সে মানি হাউসের মালিক, এমন এক জায়গা যেখানে পৃথিবীর যে কোনো জিনিসের সওদা হতে পারে। সে ছেলেটির দয়ালুতা দেখে এই মানি হাউস তাকে সঁপে দেয় এবং একটি তামার মুদ্রা তার হাতের তালুতে সিল করে দেয়। এখন সেই ছেলেটি এই রহস্যময় জায়গার নতুন মালিক হয়ে যায়। পরের দিন সে হোটেলে যায়, কিন্তু মালিক মাত্র ২০ সেকেন্ড দেরি হওয়ার জন্য তাকে বকাঝকা করে। এবার সে আর পরোয়া করেনি, সে কাজ থেকে পদত্যাগ করতে এসেছিল। মালিক যখন তাকে ঝাড়ু দিয়ে মারার চেষ্টা করে, সে শুধু হাত তোলে, আর মালিক সেখানেই জমে যায়। সে হোটেল ছেড়ে চলে যায়। পথে সে খবর পায় যে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি এক মারাত্মক অসুখে কোমায় আছেন। তার পরিবার তাকে সুস্থ করার জন্য $২০ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। অনেক ডাক্তার এলেন, কিন্তু সবাই হার মেনে নিলেন। ঠিক তখনই সেই ছেলেটি সেখানে পৌঁছায় এবং বলে যে সে তাকে সুস্থ করতে পারবে। কেউ তাকে বিশ্বাস করেনি এবং তাকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সে শুধু একটি শব্দ বলে, থামো, আর সবাই সেখানেই জমে যায়। ধনী লোকটির ছেলে বুঝে যায় যে তার কাছে অলৌকিক শক্তি আছে। সে তার বাবাকে বাঁচানোর জন্য আকুতি জানায় এবং বলে যে সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ছেলেটি বলে যে তাদের পরিবারের আনুগত্য চাই। ধনী লোকটির ছেলে সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ে এবং রাজি হয়। ছেলেটি একটি আত্মার চুক্তি বের করে এবং তাতে স্বাক্ষর করায়। এরপর সে জীবনী শক্তি বের করে সেই ধনী লোকটির ভেতরে ঢুকিয়ে দেয়। পরের মুহূর্তেই লোকটি জেগে ওঠে এবং নিজেকে পুরোপুরি সুস্থ অনুভব করে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু ছিল না।